স্বামী কার? এই প্রশ্নে স্বামীর দেহ নিয়ে চুলোচুলি শুরু করেন ৩ স্ত্রী। বিবাদ থামাতে হস্তক্ষেপ করতে বাধ্য হয় পুলিশ। শেষে দেহ তুলে দেওয়া হয় মায়ের হাতে। শেষকৃত্যের পর নতুন বিষয়ে শুরু হয় বচসা। প্রকৃত স্ত্রীর অধিকার কে পাবেন? কে হবেন ওই শিক্ষকের সম্পত্তির উত্তরাধিকারী? সব দেখে শিক্ষকের মায়ের আক্ষেপ, এরা কেউই স্ত্রী হওয়ার যোগ্য নন। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের রতনপুর স্টেশনের এলাকার ঘটনা। বৃহস্পতিবার মৃত শিক্ষকের দেহ সৎকার করতে নিয়ে যাচ্ছিলেন স্ত্রী। এমন সময় পথ আগলে দাঁড়ান আরও এক মহিলা, সঙ্গে এক তরুণ ও তরুণী। মহিলার দাবি তিনি ওই শিক্ষকের প্রকৃত স্ত্রী এবং তরুণী তার সন্তান। শুরু হয় দুই মহিলার চুলোচুলি। স্থানীয়দের মধ্যস্থতায় সমস্যা কিছুটা মিটেছিল। এমন সময় নিজেকে প্রথম স্ত্রী দাবি করে হাজির হন আরও এক মহিলা। শিক্ষকের নিথর দেহ নিয়ে শুরু হয় দড়ি টানাটানি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শামশেরগঞ্জ থানার পুলিশ। অবশেষে পুলিশের মধ্যস্থতায় দেহ তুলে দেওয়া হয় মৃত শিক্ষকের মায়ের হাতে। শবযাত্রায় একসঙ্গে সামিল হন ৩ স্ত্রী। মৃতের নাম রাজেন্দ্র মাহাতো, বয়স ৫৮ বছর, পেশায় প্রাথমিক শিক্ষক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিহারের মধুবনী জেলার বলরামপুরের বাসিন্দা ছিলেন রাজেন্দ্রর মা বলেন, সম্পত্তির জন্য সবাই একসঙ্গে লাফিয়ে পড়েছে। আমার ছেলের জন্য একটুও শোক নেই কারো। এদের কেউই স্ত্রী হওয়ার যোগ্য নয়।